বাজারে এখন ফুলকপির মৌসুম চলছে, আর এই ফুলকপি দিয়ে আজকে আমি দারুণ সাথে চপ তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি। আমি প্রথমে দেখুন এখানে ফুলকপি নিয়েছি, তো ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখুন পিস করে এখানে আমি হালকা লবণ জলে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। তবে জল আমি একটু হালকা গরম জল দিয়েছি, তাহলে দেখা যায় অনেক পোকা থাকে এগুলো বেরিয়ে আসবে। তো ধুয়ে পরিষ্কার করে 10-15 মিনিট পরে আমি চলে এসেছি। এসে দেখুন এখানে একটা গ্রেটার দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, ঠিক এরকম হবে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, গাজর কুচি দিয়ে দেব। আমি এখানে ফুলকপির সাথে কয়েকটা সবজি অ্যাড করব। দিয়ে দেব শিম কুচি, ধনে পাতা, চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া দিয়ে দেব, ধনের গুঁড়া একসাথে, লবণ দিয়ে দেব, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, টেস্টি মশলা, হাফ কাপ আমি চাউলের গুঁড়া দিয়ে দেব, হাফ কাপ ময়দা। আপনারা চাউলের পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। দিয়ে দেব একটা ডিম। উপকরণগুলো দেয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটা জিনিস, আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না, জল ছাড়া কিন্তু এটা করতে হবে। জল দিলে কিন্তু সেটা হবে না আর কি, ভালো হবে না। তো দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এরকম করে হাত দিয়ে গোল করে নেব। সবগুলো একইভাবে গোল করে আমি একটা প্লেটে রেখে দেব, তাহলে আমার ভাজার সময় আর কি ঝামেলা হবে না। আমি ঝটপট কিন্তু ভেজে নিতে পারবো। দেখুন আমি সবগুলো গোল গোল করে নিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে দিয়ে দেব। দেখুন তো বন্ধুরা আমি দেখুন দিয়ে দিয়েছি, তো অনেকগুলো কিন্তু ধরেছে এখানে। আর একটা জিনিস বন্ধুরা, আমি প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আমি চুলার হিটটা একদম মিডিয়ামে রাখছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি দেখা যায় এখানে আমি যদি চুলার হিটটা একটু বাড়িয়ে দিতাম, তাহলে কিন্তু এক পাশে বেশি পোড়া লেগে যেত বা ভাজা হয়ে যেত, লালচে হয়ে যেত, অন্য পাশে দেখা যায় কাঁচা থাকতো, এরকম একটা ব্যাপার থেকে যায়। তো দেখা যায় মিডিয়াম হিটে রাখলে এটা ধীরে ধীরে ভাজলে দেখা যায় সব কিছু একদম সব জায়গায় একরকম ভাজা হয়ে যায়, একদম মুচমুচে হয়ে যায়। তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, উপর দিয়ে আবার পোড়া লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এবার নামিয়ে নেব তেলটা ঝরিয়ে। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু মিডিয়াম হিটে কিন্তু এই চপগুলো ভাজতে হবে, তাহলে ভালো হবে। আর দেখুন আমি গোল গোল করে আগে থেকে নিয়েছিলাম, এইগুলো কিন্তু এই কারণে কিন্তু সবগুলো একরকম হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম মুচমুচে বন্ধুরা। সত্যি এটি খেতে যে এত মজা। আমি যেহেতু ফুলকপি আমার সব দিনই পছন্দ, অনেকে আছে কিন্তু আমার মতো ফুলকপি অনেক মানুষ পছন্দ করে। তো আমি এখানে ফুলকপি দিয়েছি, তার সাথে অন্য সবজি দুটো মিক্সচার করেছি। আপনারা চাইলে শুধু ফুলকপি দিয়ে করতে পারেন, ফুলকপি দিয়েও ভালো লাগবে খেতে। তো আমি সবজি দিয়েও করেছি, সবজি দিয়েও খুবই মজা লাগে খেতে বন্ধুরা। আর এই পাকোড়া সত্যি এই শীতের বিকালে যদি এরকম একটি চপ বা পাকোড়া হয়, আমার মনে হয় একদম জমে যাবে। আপনারা চায়ের সাথে কিন্তু খেতে পারেন। আর ভিতরটা দেখুন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।